মাস্টারপিসটা দেখাই তো। দেখো বন্ধুরা, এটি একটি মাস্টারপিস ক্রিয়েটেড বাই অনুভব সাহা। গড়াগড়ি যাস না তুই, ঠান্ডা বাবা। দারুণ একটা মাস্টারপিস। কেমন লেগেছে বললো তোমরা? এরকম শিল্প আগে কখনো দেখা যায়নি, কারোর মাথায় তো এমন শিল্প আসেনি যে সিঙ্গাড়া খেয়ে এভাবে একটা মাস্টারপিস তৈরি করা যায়। আমরা তো বাস সিঙ্গাড়া খাই, খেয়ে হজম করি, কিন্তু দেখো তোমরা, তোমাদের মাথায় কি কখনো এসেছে এরকম মাস্টারপিস তৈরি করার কথা? ভাবতে পেরেছো তোমরা? চলো জানিও কমেন্টে অবশ্যই। তোমরা তো কমেন্ট করো না, এই মাস্টারপিসটা দেখে অন্তত একটা কমেন্ট করো, ঠিক আছে? যা পড়ে গেছে। স্বাগত সকলকে পুবালির পাগলামিতে নিয়ে চলে এসেছি আজকে আরেকটা ভিডিও। আর আমি বলেছিলাম কালকে যে আজকে না আমার বিকেলবেলা একটুখানি শ্যুট করবো, তাও হয়নি। এখন একটু বেরোচ্ছি তো ভাবলাম না ছোট্ট করে একটা ব্লগ শেয়ার করে দিই, বা ছোট্ট করে একটা ব্লগ শ্যুট করে নিই। তো যাচ্ছি, দেখি যদি হয় তাহলে ব্লগ করব, আর ব্লগ করলে কালকে ব্লগ আসবে, আর না করলে হয়তো অন্য ভিডিও আসবে। এখন দেখা যাক কি হয়। বেশি ছোট এইরকমটা আর কি, এই যে মলয় 405 নাম্বার লইটা ওইটা জায়গা দেখতে লোক দেখে খেলে বলা একটা নামাও না, নামায় দেখলে দেখি এই যে পাইছি দাঁড়াও গোপালের না, এগুলো লক্ষ্মীর জামা সব। আজকে গোপালের জামা আনিনি, গোপালের অনেক জামা কিনেছি, লক্ষ্মীর নারায়ণের। এগুলো সবাইকে সবটা আদল বদল করে পরাই। এগুলো সব মালা ঠাকুরের, সব আরো আছে মালা, এগুলো সব ওদেরকে অদল বদল করে পরাই। চুড়ি, ছোট ছোট কিউট কিউট চুড়ি আরো এনেছি। এগুলো আগের ছিল, অনেক আছে, আরো এনেছি। এই কালারগুলো ছিল না, তাই এই কালারগুলো এনেছি। দেখো, এগুলো আমার কিনতে খুব ভালো লাগে। এইটা হচ্ছে আতর, শেষ হয়ে গেছে আগের আতরটা, তাই তারপর কি এনেছি দেখো, আরো 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 মালা, আরো মালা, আরো মালা। শেষ শেষ হয়ে গেছে। এখানে জিনিস শেষ। এগুলো সব ভগবানের জিনিস, ঠাকুরের জিনিস। এটা পুবালির জিনিস। এটা একটা আরো এনেছি, কারণ এগুলো আমার পড়তে ভালো লাগে। শীতের দিনে এসছে তাই এটা পড়তে। এটা পাঁচরা, রিং নাই। তারপরে এখানে হচ্ছে, এটা হচ্ছে নতুন একটা স্টোর খুলেছে, তো ওইখানে একটু ঢুকেছিলাম। তো জ্ঞানুর একটা ব্রাশ লাগতো, জ্ঞানুর ব্লু কালার ছাড়া চলে না, তাই। আর এনেছি হচ্ছে আমার জন্য শ্যাম্পু, ফেস ওয়াশ একটা, এটা আরেকটা ফেস ওয়াশ, আর এটার সাথে একটা বিলও সাথে দিয়ে। তারপর এটা একটা কাজল এনেছি। এই কাজলটা, এটা ইউজ করে দেখার ইচ্ছে, আমি এটা কোনোদিন ইউজ করিনি, তাই। আর ব্যাপারটা হচ্ছে আমি অনলাইনে আনি তো, বাবা দেখাতে দেবে, অনলাইনে আনি তো আমার আগের কাজলটা ভেঙে গেছে। এখন ঝট করে, মানে অনলাইনে আনলে ফট করে আসবে না। আর আমার কাজল বিশেষ করে পছন্দ আর কি, তো আমি আইলাইনারটা বেশি ইউজ করি না। তো এটা টেম্পোরারি আনলাম একটা, অনলাইনে অর্ডার করব আলাদা। আর
এইটা যেটা এটা হচ্ছে নস্টালজিয়া। তো জিনজাম পপস এটা নতুন এসছে, মানে এইরকম ডিজাইনটা। এটা আমি এটা অনেক পুরানো, আমি খাইনি, অন্যরকম ডিজাইন। নতুন, হ্যাঁ আমার জন্য নতুন। এমন বাইরে জ্যামওয়ালাটাও অনেক আগেই বেরিয়েছে। যাই হোক, বাইরে উপরে জ্যামওয়ালা, একটু ডিজাইনটা সাইডে অন্যরকম ছিল। তো এটা যাই হোক, এটা আমার পছন্দের, তাই এটা আমি এনেছি। এটা জ্ঞানও খাবে না, শুধু আমি একা খাবো। আর তুই খাবি না? এটা আমি খাবো, আমি একা খাবো। আর একটা জিনিস দেখানো হয়নি, হচ্ছে এটা হচ্ছে এই যে ছোট ছোট এই কাপগুলো এনেছি কফি খাওয়ার জন্য। এই কাপগুলো আমার কাছে ভীষণ ভালো লাগে, অনুভবেরও ভালো লাগে, তাই এনেছি। এগুলো রাস্তার ধারে নিয়ে বসেছিল, সেইখান থেকে এনেছি। এই যে, আর মেনলি আমি গেছিলাম এইগুলো আনতে, কারণ আমি ঠাকুরের কিছু মানে জিনিস আমার আনার ইচ্ছে ছিল আর কি, বেশ অনেকদিন ধরে। তো ঠাকুরের জিনিসগুলো আনতেই গেছিলাম, গিয়ে তারপর ওইগুলো সঙ্গে সঙ্গে মানে ওইগুলো কেনা হয়ে গেছে আর কি। অঙ্গরাগও করাতে হবে, গোপালের আমার করানো বাকি রয়েছে, উঠে গেছে আগেরটা অনেকখানি, যে করতে হবে। প্যাকেজিং শক্ত না, আমার হাতটার জন্য আমি পারি না। যে ওমা ছোট করে দিয়েছে, কত ছোট্ট করেছে বিস্কিটটা, দেখ এইটুকু করেছে মাঝখানে এটা জ্যাম না। দেখো, what I ordered versus what I got, what I bought versus what I got, what I bought versus what I got। এটা তো একটু সিমিলার লাগছে। আমার সাধারণত মিষ্টি বিস্কুট ভালো লাগে না, তবে এই বিস্কিটটা আমার ভীষণ ভালো লাগে। আর আজকে তোমাদের সাথে আমি একটু ব্লগ শেয়ার করলাম। সাধারণত এরকম ব্লগও আমার শেয়ার করতে ভালো লাগে না, তবে আজকে করলাম। তো এখানে বিস্কিটটা খাচ্ছি, আর তোমাদেরকে আরেকটা জিনিস দেখাচ্ছি। ওই আমরা জিনিস কিনতে যখন ঢুকেছি একটা নতুন স্টোরে, তো ওইখানে আমার দিদির ননদের সাথে দেখা হয়েছিল। তো ও দিল জ্ঞানুকে দুটো চকলেট, এই যে। আর এখন চলো রাত্রিরে খাবার খাবো। আজকে রাত্রিরে হয়েছিল আলু সেদ্ধ, ডিম সেদ্ধ, ঘি দিয়ে মাখা আছে এটা, কিন্তু এখন এটার মধ্যে ডিমটা অনুভব মেখে দিয়েছে। আর আমার এরকম শুকনো লঙ্কা পোড়া দিয়ে খেতে খুব ভালো লাগে এই আলু সেদ্ধটা। কোনো সময় পেঁয়াজ ভাজা টাজা দিয়ে মাখি, কিন্তু কখনো কখনো শুধু ঘি আর এরকম শুকনো লঙ্কা পোড়া দিয়ে মাখা খুব ভালো লাগে। তো চলো খাবার খেয়ে নিই। আর আজকের ব্লগ কেমন লাগলো অবশ্যই তোমরা জানিও। ভালো লাগলে অবশ্যই একটা লাইক করো, আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও যারা নতুন আছো। এই ব্লগটা দেখে আমার চ্যানেলটাকে বিচার করো না, আরও ব্লগ আছে দেখে নিও। কালকে দেখা হবে নতুন আরেকটা ব্লগে। টাটা।